শুক্রবার 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 আজ হচ্ছে শুক্রবার, আর শুক্রবারে আর কিছু হোক না হোক একটা স্পেশাল মেনু থাকা চাই। শনি থেকে বৃহস্পতিবার যাই রান্না করি না কেন, শুক্রবারে ভালো কিছু রান্না থাকতেই হবে। আর সেই জন্য প্রথমে মশলাটা করে নিছি। মশলা করা থাকলে অর্ধেক কাজ শেষ। আর তাই পেঁয়াজ, আদা, রসুন, জিরা, জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি মশলা পেস্ট করে নিয়েছি। তো প্রথমে প্রেশার কুকারেই চড়াবো। মহিষের মাংস আনছিল সেটা, তো যে মশলাটা করে রাখছি সেই মশলাটা দিছি, আর হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার ওইদিকে কষাতে রেখে এই কড়াইতেও সেম মশলাটা দিয়ে নেব, যে বাকি অর্ধেকটা। তারপরে একটু ভাজা ভাজা করে নিয়ে তারতেও হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে দেব, দিয়ে এই মশলাটাও কষতে থাকবে। এদিকে মহিষের মাংসটাও এবার চড়িয়ে দেব। মুরগির মাংস তো প্রথমে মুরগিটাই ভিজিয়ে ফেলছিলাম ফ্রিজ থেকে, তারপরে আবার ওর বাবা এই মাংসটা কিনে আনছে, সেই জন্য দুইটাই একসাথে চড়াচ্ছি। চড়িয়ে পরে ফ্রিজে ডিপ ফ্রিজ করে রেখে দেবো রান্না করে, পরে যখন তখন বের করা যাবে, সেটা সমস্যা না। তো এই যে প্রেসারে আমি হাফ কাপ মতো পানি দিয়েছি, আর মাংস দিয়েছি, আর একবারেই লবণ দিয়ে দিয়েছি 3 চামচ মতো। এবার প্রেসারে আমি 3টা সিটি দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর অতি অবশ্যই 4টা রসুন দিয়েছি। রসুন না দিলে গরুর মাংস, মহিষের মাংস বা খাসির মাংস তার আবার হয় না, সেই জন্য। তারপরে এদিকে এই মশলাটাও কষানো হয়ে গেছে, মুরগির মাংসটাও দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে তারপরে রান্না করেছি। আজকে আর ঝোলের পানি দেইনি, একবারে কষিয়েই রান্না করেছি, সেই জন্য। এই যে আমার মুরগির মাংস রান্না শেষ। এবার উপর থেকে জিরা গুঁড়ো ছিটিয়ে দিলাম। জিরা গুঁড়া দেওয়া শেষ, এবার ঢাকা দিয়ে সাইডে সরাই রাখো। আর কোনো কাজ নেই বাবু তোমার, তুমি অন্য জায়গায় যাও। তারপরে এই যে শসা, গাজর আর পেঁয়াজ কেটে রেখেছি, আর এটা টমেটোর সালাদ। আর এই যে এদিকে এবার পোলাওটা চড়িয়ে দেব। প্রথমে তেল দিয়ে নিয়েছি, আর পোলাওয়ের জন্য প্রথমে বেরেস্তা করে নিচ্ছিলাম। একটা বড় পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, এইটুকুই যথেষ্ট। তারপরে এটা তুলে নিয়ে ওই তেলের ভিতরেই আমি গরম মশলা ফোড়ন দিয়েছি, তেজপাতাও দিয়েছি, দিয়ে এবার চাউলটা ভালো মতো ভেজে নেব। আজকে আর আদা রসুনের পেস্ট দিইনি, অন্যদিন দিই, আজকে আর দিইনি, করাও ছিল না আর করতেও ইচ্ছা করেনি, তাই আর দেওয়া হয়নি। তারপরে চাউলটা ভালো মতো ভাজা হয়ে গেলে আগে থেকে গরম পানি করে রাখা সেটা দিয়ে দেব। এবার গরম পানিটা দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে না, আমি বেশ অনেকটা লবণ দিয়েছি যেহেতু 3 কোটো চাল, সেই জন্য। আর এদিকে যে মাংসটাও হয়ে গেছিলো, আর মাংসটা এবার অন্য পাত্রে নিয়ে নেব। একটা হাঁড়িতে, ছোট্ট হাঁড়িতে পাতিলে রাখবো, যেন সব সময় গরম করে খেতে পারি। নাহলে কি হবে, একটা ডিশে রাখলে ওটা থেকে আবার কড়াইতে নামাও, আবার গরম করো, যেহেতু আমার মাইক্রোওয়েভ নেই সেই জন্য আর কি। তারপরে এটা আরেকটু ঝোল কমিয়ে নেব মাংসের, সেজন্য আবার একটু জাল করে নিচ্ছিলাম। এবার ঝোলটা একটু কমে আসলে আমি জিরা গুঁড়ো করে রাখছিলাম সেটাও দিয়ে দেব ওপর থেকে। জিরা গুঁড়োটা দিলে মাংসে এত সুন্দর একটা স্মেল বের হয়, পাগল পাগল ঘ্রাণ। তারপরে আর কি, এবার সব শেষে বেগুন ভেজে নেব। বেগুন আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রাখছিলাম অনেকক্ষণ, একটা বড় বেগুন। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, মানে পোলাও আর কি। সেই ভাইরাল ভিডিওর প্লাউ শুনে আমার শুধু প্লাউ হয়ে যাচ্ছে, কি একটা অবস্থা। আর এদিকে ওই পোলাও নাড়াচাড়া করতে যে আমার বেগুনও কালাভুনা হয়ে গেছে। তো যাই হোক, এই ছিল আমার শুক্রবার। তো রান্নাবান্না শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।